অদ্ভুত স্তব, যা একমাত্র সনাতন গোস্বামীপাদের লেখনী থেকেই একমাত্র প্রকাশিত হতে পারে। তিনি বললেন, শোনো শোনো জীবগণ, তোমরা ভাগবত কেন শুনবে, কেন পড়বে, আমি বলি তোমাদের। গতকালকে আমরা ভাগবতের মাহাত্ম্য আস্বাদন করেছি। কোন গ্রন্থের মাধ্যমে? আপনারা হয়তো সকলে উপস্থিত ছিলেন না। যে শাস্ত্রকারগণ বলছেন, মহাজনগণ বলছেন, যে বড় হয় না সে কখনো বলে না যে আমি বড়, বলে। যে জ্ঞানী হয় সে কখনো বলবে যে আমি সব থেকে জ্ঞানী, আমার মতো জ্ঞানী আর কেউ নাই। যদি কেউ নিজে নিজে নিজের প্রশংসা করে তাহলে বোঝা যাবে যে না, এর মধ্যে গলতি আছে, বলে বেশি কাজে কম। আমার মহাপ্রভু তিনি যে স্বয়ং ভগবান, আচ্ছা বলুন তো, তিনি কখনো বলেছেন যে আমি স্বয়ং ভগবান? বলেছেন? তিনি কখনো বলেননি। কিন্তু যারা ভজন অনুভবীগণ তারা প্রভুর লক্ষণ দেখে, প্রভুর গুণাগুণ দেখে বুঝতে পেরেছেন যে ভগবান ছাড়া এরকম লীলা প্রকাশ করা আর কারোর পক্ষে সম্ভব নয়। তাই তারা তাদের লেখনীর মধ্যে, গ্রন্থের মধ্যে দিয়ে, শাস্ত্রের মধ্যে দিয়ে তার প্রমাণ দিয়ে গেছেন। ঠিক সেই রকম শ্রীমদ্ ভাগবতম যে শ্রেষ্ঠ গ্রন্থ, তা আমরা পদ্ম পুরাণে পাই, আমরা স্কন্দ পুরাণে পাই মাহাত্ম্যর মধ্য দিয়ে, এবং শ্রী শ্রী কৃষ্ণ লীলাস্তব গ্রন্থে সনাতন গোস্বামীপাদ স্তবের মধ্যে বুঝিয়ে দিয়েছেন যে শ্রীমদ্ ভাগবতমের কতটা গুরুত্ব আমাদের জীবনে। তাই তিনি স্পষ্টভাবে ঘোষণা করলেন, সর্বশাস্ত্রাব্ধি পীয়স সর্ববেদৈক সৎফল। কি মধুরাতি মধুর কথা! সর্বশাস্ত্রাব্ধি পীয়স মানে শ্রেষ্ঠ। যত শাস্ত্র আছে, যত গ্রন্থ আছে, সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ্ ভাগবতম। বলিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি। এরকম শ্রেষ্ঠ গ্রন্থ আর দ্বিতীয় নাই। আর কি না, সর্ববেদৈক সৎফল, সমস্ত বেদের নির্যাস শ্রীমদ্ ভাগবতম। অর্থাৎ শ্রীমদ্ ভাগবতমের মধ্যে যে আনন্দ রস সিন্ধু নিমজ্জিত আছে, তার অন্য কোনো শাস্ত্রে নাই। ছিল শুকদেব গোস্বামী চরণ শ্রীমদ্ ভাগবতমের প্রথমেই তিনি বলে দিয়েছেন, নিগম কল্পতরর গলিতং ফলম সুকমুখাদমৃতম দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। শ্রীমদ্ ভাগবতমটা কি? নিগম কল্পতরর গলিতং ফলম। এই বেদরূপ কল্পতরু বৃক্ষের সুমিষ্ট ফল শ্রীমদ্ ভাগবতম। তাই ভাগবতমের এত আস্বাদন যে সনাতন গোস্বামীপাদ বললেন, সর্ববেদৈক সৎফল। সমস্ত বেদকে যদি মন্থন করা হয়, তার মধ্যে যে নির্যাস সার বস্তুটা পাওয়া যায়, সেটা হচ্ছে ভাগবত। দুধ খেতে কেমন লাগে মা? দুধ খেতে ভালোই লাগে, তাই না? এখনকার বাচ্চারা বলবে না ভালো লাগে। তোমরা হয়তো বলছো ভালো লাগে, তোমরা খেয়ে অভ্যাস আছে ছোট থেকে। এখন তো ধরো ভেজালে ভর্তি, আর তার থেকে বড় ব্যাপার হচ্ছে এখন আর ওইগুলো রুচি হয় না। ভালো জিনিসই তো রুচি থাকে না, ঠিক সেই রকম হরিকথায় আমাদের রুচি আসে না, ভালো জিনিস তো। হ্যাঁ, দুধ খাওয়া ভালো। আর সেই দুধটাকে তোমরা কি করো? দেখবে কোনো পুজো আসলে তখন জাল দিতেই থাকো, দিতেই থাকো, আরো দাও দাও, আরো জাল দাও, আর যাও দিয়ে দিয়ে আস্তে আস্তে দুধটাকে জমিয়ে 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 কি হয়? ক্ষীর। হ্যাঁ, আর সেই এই তো দেখো কদিন আগে গেল, কি গেল? জন্মাষ্টমী। আবার আসছে, কি আসছে? রাধা অষ্টমী। তা রাধা অষ্টমী, জন্মাষ্টমীতে আমরা দেখবে আমাদের বাড়িতে ওই তাল দিয়ে দুধ দিয়ে ক্ষীর বানানো হয়েছে। আবার দুধের ক্ষীর বানানো কত কি ঠাকুরের জন্য বানানো হয় না? তো ভগবানের জন্য যখন বানানো হবে, দেখবে ওই দুধটাকে যখন আস্তে আস্তে ক্ষীর করা হবে, দুধ ভালো, কিন্তু যখন ক্ষীর খাবে তখন কিরকম লাগবে? আরো ভালো। আর ক্ষীরের সঙ্গে যদি একটু কর্পূর,
সামান্য পরিমাণ একটু লবণ, একটু এলাচ, এগুলো যখন পড়বে তখন দেখবে আরে বাপরে বাপ, এই ক্ষীরটা তো আরো স্বাদ, আরো স্বাদ, আরো স্বাদ। তাই বেদ তার একটা অপরিসীম ক্ষমতা আছে, কিন্তু সেই বেদের নির্যাস শ্রীমদ্ ভাগবতমের যে আস্বাদন, আর সেটা যদি সাধুগুরু বৈষ্ণবের মুখে আস্বাদন করা যায়, বলে তার মাধুর্য আরো 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 বাড়তে থাকে, আরো সুন্দর থেকে সুন্দরতর, মধুর থেকে মধুরাতি মধুর, আরো অমৃতময় আস্বাদন হয়। তাই বলছেন শ্রীমদ্ ভাগবতমের এত সুন্দর আস্বাদন। শ্রীমদ্ ভাগবত ওই কল্পতরু বৃক্ষ, শুধু কল্পতরু নয় গো, কল্পতরুর সঙ্গে যদি ভাগবতমের তুলনা করা হয় তাহলে ভাগবত ছোট হয়ে যাবে। বলে কেন? বলে কল্পতরুর তো বিচার আছে, আর শ্রীমদ্ ভাগবত কিরকম কল্পতরু? বলে ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তদের মনোবাঞ্ছাকে পূর্ণ করে, এতটাই তার কৃপামৃত, কৃপা কণিকা, যার জন্য বললেন সর্ববেদৈক সৎফল। শ্রীমদ্ ভাগবত কল্পতরু বৃক্ষের মতো, তার থেকে মধুরাতি মধুর তার নির্যাস হচ্ছেন শ্রীমদ্ ভাগবতম। আরো ভালোভাবে বুঝতে গেলে মহাজনগণ উদাহরণ দিয়েছেন যে কিরকম জানো? বলে কিরকম? বলে ভয়ঙ্কর গরম। এই যে এখন কিরকম গরম দেখছো, আগে আমি দেখছি, লক্ষ্য করছিলাম যে যখন কথা হচ্ছে সবাই দেখছে না কে কোথায় বসে আছে। আমরা কোথাও যেতে গেলে, বসতে গেলে কি করি? আগে জায়গাটা দেখি, লক্ষ্য করি, তাই না মা? যে বসার মতো জায়গা আছে নাকি দেখি, জায়গাটা ফাঁকা থাকলে সেখানটায় বসবো। আর আমরা এখানে আগে কি করছি? ওই নিচের দিকে আগে তাকায় না, উপরের দিকে আগে তাকায়। বলে কেন গো? ওই দেখি কোন জায়গাটা পাখা আছে দেখি তো, ওই পাখার নিচটায় যদি বসা যায় একটু হাওয়া পাওয়া যাবে, তাই না মা? তো উপরের দিকটা আমরা দেখি, তা আগে আমরা দেখি এই গরমকালে বাপরে বাপ, গরমে টিকবই বা কী করে? তোমাদেরও দোষ নাই। তো এই ভয়ঙ্কর গরমে একজন ওই জমিতে চাষ করতে গেছে, আরও গরম, জমিতে মাঠে ফাঁকা, কি গরম কি গরম। তো সেই গরমে সে আর টিকতে পারছে না, সে যা গরম যা হবে হোক বাবা, গরমের মধ্যে আবার পিপাসা পেয়েছে। উফ, এমন পিপাসা পেয়েছে যেন প্রাণ যায় যায়, ওরে বাপরে বাপ, প্রাণ যায়, কি গরম। আর চারিদিকে তাকিয়ে দেখছে যে কোথাও একটু বসবে, একটু জিরাবে, সেরকম জায়গা নাই। উফ, ঠেকা যাচ্ছে না, মনে হচ্ছে সানস্ট্রোক হয়ে যাবে। কি করি কি করি কি করি? তাকিয়ে দেখছে ওই দূরে একটু গাছ আছে একটা, ভাবছে অন্তত ছায়া তো পাবো। মাথা ঘুরছে, এই গরমে আর থাকা যাবে না, যাই ছায়াতে একটু বসে। তো ভদ্রলোক ছুটতে ছুটতে এসছে, ছায়াতে বসছে। আর ছায়াতে বসতেই একটু হাওয়া দিচ্ছে, তো গায়ে একটু আরাম লেগেছে। আর আরাম লাগতেই পিপাসাটা আরো বেড়ে গেছে। উফ, এখন মনে হচ্ছে মানে এখন গরমের তাপে পিপাসাটা একটু চাপা পড়েছিল, আর যে গরমের তাপটা একটু কম হয়েছে তখন পিপাসাটা আরো বেড়েছে। একটু যদি জল পেতাম কি ভালো হতো। আর যেই মনে মনে করেছে, জানো কি হয়েছে? বলে কোথার থেকে একটা সুন্দর কাচের গ্লাসে টলটলা জল চলে এসছে। আরে বাপরে, ঠক 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 করছে। সঙ্গে সঙ্গে দেখা মাত্র আর কোনো চিন্তা, ওরে বাপরে বাপ, নিয়ে ডট সব খেয়ে নিয়েছে। উফ, শান্তি। বলে কোথায় শান্তি? অশান্তি। বলে কিসের? বলে যেই মাত্র পেটে জল পড়েছে সঙ্গে সঙ্গে পেটটা চঁ করে টান দিয়েছে, কি খিদে পেয়েছে, ওরে বাপরে বাপ। উফ, এতক্ষণ জল পিপাসার জন্য খিদেটা বোঝা যায়নি, আর যে জলটা পিপাসাটা মিটেছে সঙ্গে সঙ্গে ক্ষুধার জ্বালায় চিরবির করছে পেটটা। ভাবছি, ইস, যদি কোথাও খাবার পেতাম কি ভালো হতো। সঙ্গে সঙ্গে একদম খাবার চলে এসছে, একদম সুন্দর থালায় হাজির। কি নেই থালার মধ্যে? নবদ্বীপের দই, কৃষ্ণনগরের সরভাজা, হ্যাঁ, আর বহরমপুরে কি কি ভালো ভালো পাওয়া যায় সেসব আর বেশি বলবো না, তাহলে আবার তোমাদের জিভে জল চলে আসবে। হ্যাঁ, বহরমপুরের ছানা বড়া, ওরে বাপরে, ছানা বড়াও ছিল হয়তো, যেটু দেখেছে ওটা। হ্যাঁ, বেলডাঙ্গার বড় ভাড়া, ওরে বাপরে বাপ, সব সুন্দর একদম থালায় থালায় সব খাবার এসছে। ওর তো খাবার দেখে অজ্ঞান হয়ে গেছে, কোনটা থেকে কোনটা খাবো ওসব চিন্তা না করে একবারে সব শুরু করে দিয়েছে। একবারে এত দূর খেয়েছে, বুঝেছো? এত খেয়েছে আর মাথা নামাতে পারছে না, পা ফেলতে পারছে না, আর চলতে পারছে না। ওরে বাপরে বাপ, খাওয়া তো ভালোই হয়েছে। বলে এখন কি করা যায়? বলে আর তো চলার শক্তি নাই। বলে যা খাওয়া খেয়েছি বাপরে, এখন যদি একটু শুতে পেতাম কি ভালো হতো। আমাদের বাঙালিদের একটা কথাই আছে দেখবে, যে খেতে পেলে শুতে চাই। আচ্ছা বাবা, তো মনে হচ্ছে একটু শুতে পেলে ভালো হতো। আর যে মনে মনে চিন্তা করেছে যে একটু শুতে পেলে ভালো হতো, সঙ্গে সঙ্গে কি হয়েছে জানো? একদম কোথার থেকে একদম একটা সাদা ফটফটে ধপধপা নরম বিছানা চলে এসছে।
একদম এরকম ধপধপে সাদা, আর নরম বালিশ, আর সেই বিছানা দেখে আর বালিশ দেখে আর কে ঠিক রাখে, হ্যাঁ লাফ দিয়ে উঠে পড়েছে, আর তখন চিন্তা করেনি, টান টান হয়ে শুয়ে পড়েছে। এরকম সুখী ব্যক্তি আর কে আছে বলো, কি আনন্দ কি সুখ। আহা, এরকম করে যদি জীবনটা কাটে ভালোই হতো, কাজও করতে হবে না, কিছুই না, আর দেখছে চারিদিকে তাকাচ্ছে, কি আনন্দ কি আনন্দ। এদিকে তাকায় ওদিকে তাকায়, আর তাকিয়ে তাকিয়ে দেখছে, ও মা, আমি কোথায় এসছি, এখানে তো কেউ কিছুই নাই, কোথাও ধুধু করছে মাঠ, আর শুধু ফাঁকা 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 শূন্য, কোথাও কেউ নাই। আবার মনে মনে চিন্তা আসছে, দেখবে বলা হয় একটা কথা, অলস মস্তিষ্ক শয়তানের বাসা। তো কত রকমের চিন্তা, কাজের মধ্যে থাকলে কুবাসনা অত আসে না, ভুলভাল চিন্তা আসে না, হ্যাঁ, আর চুপচাপ একটু কিছু না করলে, ঘরে সারাদিন বসে থাকলে যে কত উল্টো পাল্টা চিন্তা মাথার মধ্যে ঘুরঘুর 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 করতে থাকে। তো এমনভাবে ভাবছে, আর ভাবতে ভাবতেই ভাবছে যে এখানে তো কেউ নাই, ভালো তো আমি আছি, কিন্তু যদি দেখা যায় ফাঁকা মাঠে কোথাও থেকে বাঘ এসে তাড়া করেছে, ওই তখন আমি কি করব। এই যেই মনে ভেবেছে, সঙ্গে সঙ্গে হাও উপরে আওয়াজ এসছে, আর বাঘে তাড়া করেছে। ওরে বাপ রে বাপ, দে ছুট, কোথায় বিছানা কোথায় ঘুম, তখন দিয়েছে ছুট, এক দৌড় দৌড়, পিছনে বাঘ তাড়া করেছে, আর ছুটতে ছুটতে চারিদিকে কোথাও দেখতে পাচ্ছে না, যে একটা গ্রামের মধ্যে পেয়েছে, একটা বাড়ি খোলা ছিল, ঢুকে গেছে, বাড়ির মালিক চিৎকার করছে, আর থামো থামো থামো, পরে কথাবার্তা, দরজাটাকে বন্ধ করো, কথা পরে। ও তো হাঁপিয়ে যাচ্ছে, ওরে বাপরে বাপরে, আরে কি হয়েছে বলো, আর দাঁড়াও থামো, 2 মিনিট বসতে দাও তো আমাকে, কি হয়েছে কি হয়েছে, আগে বসি। তো বসেছে, কি হয়েছে, তখন বলে, আরে বাবা তুমি তো আগে আমাকে বাঁচাও, বড় বিপদে পড়েছি। বলে এই ঘটনা, আবার সব বললাম, আমি আর রিপিট করছি না, সময় চলে যাবে আমাকে। তো যাই হোক, তো সব কিছু শোনার পরে ওই বাড়ির কর্তা ভাবছেন, আরে বাপরে বাপ, আপনার মতো সৌভাগ্যবান লোক তো আমি কোথাও দেখিনি, কিন্তু আপনার মতো দুর্ভাগাও এই জগতে দ্বিতীয় দেখা যায় না। বলে এটা কি আবার কথা বললেন, হয় ঠিক হবে না ভুল হবে, কথা তো একরকম হবে। তা আপনি নিজেই বলছেন যে আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তি আমার চোখে পড়েনি, আবার আপনি বলছেন যে আপনার মতো দুর্ভাগা জগতে কেউ নাই। কেন কেন জানেন, কেন আপনি জানেন না, নিজের অজান্তেই আপনি যে গাছের নিচে বসেছিলেন, সেই গাছটা হচ্ছে কল্পবৃক্ষ। তা কল্পবৃক্ষের কাজটা কি না, কল্পবৃক্ষের কাজ হচ্ছে তুমি যা চাইবে তাই তোমাকে দেবে। খুব মন দিয়ে শুনবে মা, কল্পবৃক্ষের কাজ কি, কি কাজ, যা চাইবে তাই পাবে। তা তুমি চেয়েছো পেয়েছো, ওই দুর্ভাগ্য তাহলে কেন, ওই তুমি কল্পবৃক্ষ পেয়েও তুমি বুঝতে পারলে না যেটা কল্পবৃক্ষ। কল্পবৃক্ষ তো কেউ পায় না, আর তুমি পেয়েও তার কাছে বসে বাঘ চেয়ে বসলে, বিপদ চেয়ে বসলে, বোঝো ঠেলা। নবদ্বীপের সমাজবাড়ির বাবাজি মহাশয়, তিনি তার বিভিন্ন পদে অনেক শাস্ত্রীয় সিদ্ধান্তকে তো তুলে ধরেছেন, আর খুব সহজ সরল বাংলা কথায় এত সুন্দর সুন্দর কথা বলে গেছেন, তার মর্ম কথা যদি আমরা উপলব্ধি করতে পারি, আমাদের জীবনটাই আলোয় আলোকিত হয়ে যাবে। তো বাবাজি মশাই বলেছেন, খুব ভালো করে মন দিয়ে শোনো, কল্পবৃক্ষের নিচে বসে কখনো বাঘ চেয়ে বসো না। কল্পবৃক্ষের নিচে বসে কখনো বাঘ চেয়ে বসো না, মানে কল্পবৃক্ষের কাছে বসেছো এটা খুব ভালো, কিন্তু বাঘ চাইলে বিপদ হলো। জল চেয়েছিল জল পেয়েছে, খাবার চেয়েছিল খাবার পেয়েছে, বিছানা চেয়েছিল বিছানা পেয়েছে, আবার বাঘ চেয়েছিল বাঘও পেয়েছে। তাই তুমি যখন কল্পবৃক্ষের কাছে বসবে, তুমি যা চাইবে তাই পাবে। তাই তুমি পেয়েছো কল্পবৃক্ষ, কিন্তু পেয়েও রাখতে পারলে না, বাঘের ভয়ে তোমাকে পালিয়ে আসতে হলো, তুমি দুর্ভাগ্য। তাহলে ভাগবত শাস্ত্র কিরকম, শ্রী গুরুদেব কেমন বলছেন, ভক্ত বাঞ্ছা কল্পতরু। ভক্ত বাঞ্ছা কল্পতরু কেন, এই কল্পতরুর সঙ্গে ওই কল্পতরুর পার্থক্যটা কোথায়? পার্থক্যটা এটাই, কল্পতরুর কাছে যা চাইবে তাই পাবে, আর ভগবানের কাছে, ভাগবতের কাছে, গুরুদেবের কাছে যা চাইবে
তা পাবে কি না। তাহলে কোনটা বড় হলো বলো তোমা, বলো উত্তর দাও। কল্পতরুর কাছে যা চাইবে তাই পাবে, আর ভগবান রূপ কল্পতরু বা ভক্তবাঞ্ছা কল্পতরু ওই তার কাছে তুমি যা চাইবে তা পাবে না। তাহলে কোনটা বড়? সবাই চুপ করে আছে, বলো কোনটা বড়? যা চাইবে তাই পাবে এক জায়গায়, আর এক জায়গায় যা চাইবে তা সব পাবে না। কোনটা বড় হলো? তাই কল্পতরুই বড় হলো নাকি? হবে না? ও কেন হবে না? তাহলে কেন হবে না? হ্যাঁ কেন হবে না জানো মা? বলছেন কল্পতরু বিচার করবে না, তুমি যখন চাইবে তুমি সেটাই পাবে, তাতে তোমার ভালো হবে না খারাপ হবে সে বিচার কল্পবৃক্ষ করে না। কিন্তু ভগবান ভাগবত শ্রী গুরুদেব তার কাছে তুমি যখন যাবে ওই ভক্তবাঞ্ছা কল্পতরু বলে তিনি তুমি যা চাইবেন তা তোমায় দেবে না, বলে তিনি বিচার করবেন কোনটা দিলে তোমার ভালো হবে সেটাই তিনি দেবেন, যেটা তোমার অমঙ্গল হবে যেটা তোমার ক্ষতি হবে সেই বস্তু তিনি দেবেন না। তাই ভগবান বলেছেন আমি বিজ্ঞ মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাই। ভগবানের মহিমাটা দেখো, ভগবান বলছেন ওরা তো জানে না, ওরা তো চাইতে পারে না, ওরা তো চাইতে জানে না, আমরা তো ভুল করে চাই দেবো। কি চাইবো? আমার টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, বিষয় চাই। বলছেন আমি বিজ্ঞ, তুমি তো বোকা, তুমি তো জানো না, আমি বিজ্ঞ মূর্খে বিষয় কেন দিব, সচরণামৃত দিয়া আমি বিষয় ভুলাইব। বলে আমি তোমাকে এমন বস্তু দেব যাতে তোমার ওই বিষয়ের প্রতি আকর্ষণ থাকবে না, তুমি বিষয় ছেড়ে বৃন্দাবন চলে যাবে। একমাত্র বিষয় গোবিন্দকেই তুমি বিষয় রূপে হৃদয়ে ধারণ করবে, এ জগতের বিষয়কে তুমি হৃদয়ে ধারণ করবে না। তাই আমরা শ্রী গুরুদেবের মহিমা যখন গান করি, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহা, এমন প্রকাশ আর কার আছে যিনি কৃপা করে আমাকে নিতাই গৌরের চরণ প্রান্তে পৌঁছে দেবেন। তাই বেদ রূপ কল্প বৃক্ষের সুমিষ্ট ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। বেদ আমাকে এক রাস্তা থেকে অন্য রাস্তায় নিয়ে যেতে পারে, কিন্তু ভাগবত শাস্ত্র আমাকে এক রাস্তা থেকে অন্য রাস্তায় নিয়ে যাবে না। তিনি একমাত্র রাধা গোবিন্দের যুগল চরণের দিকেই নিয়ে যাবে, এছাড়া অন্য কোনো রাস্তায় নিয়ে যাবে না। সর্ববেদৈক সৎফল সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য সর্বলোকৈকদৃক্প্রদ। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রটা কেমন না বললেন সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য। ইঢ্য, ইঢ্য মানে শ্রেষ্ঠ, রত্ন মানে মণিমাণিক্য, শ্রেষ্ঠ জিনিস, তাদের মধ্যে শ্রেষ্ঠ। যত সিদ্ধান্ত আছে সমস্ত সিদ্ধান্তের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সিদ্ধান্ত হচ্ছে শ্রীমদ্ ভাগবতমে। বলে কেন? বলে অন্য সব শাস্ত্রে আছে সিদ্ধান্ত, আর শ্রীমদ্ ভাগবতমে আছে সুসিদ্ধান্ত। ওই সিদ্ধান্ত আর সুসিদ্ধান্তর মধ্যে পার্থক্য কোথায়? ওই সিদ্ধান্তের মধ্যে যদি কোনো জায়গায় একটু দাগও থাকে, একটু বাঁকাও থাকে, বলে সুসিদ্ধান্তের মধ্যে কোনো রকম সন্দেহের কোনো অবকাশ থাকবে না, একদম পরিষ্কার করে দেবে। শ্রীমদ্ ভাগবতমের এমনই মহিমা। সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য সর্বলোকৈকদৃক্প্রদ। কেমন সুসিদ্ধান্ত শোনো, গোস্বামীপাদ উদাহরণ দিচ্ছেন। কিরকম জানো? আমরা ভাগবতেও শ্রবণ করব, দেখব যে এই তো বহরমপুরের পাশ দিয়ে এই পতিত পাবনী গঙ্গা প্রবাহিত হচ্ছে। এই গঙ্গা কে এনেছিল বলো তোমার? ভগীরথ, যার জন্য গঙ্গার আর এক নাম ভাগীরথী। এই ভগীরথ যখন গঙ্গাকে নিয়ে এসেছিল, কেন না সগর রাজার 60,000 সন্তানকে উদ্ধার করার জন্য। তারা যে ঋষির শাপগ্রস্ত হয়েছিল, ঋষির অভিশাপে তারা ধ্বংস হয়ে গেছিল, আমরা সবাই জানি। তার ফলে তাদেরকে উদ্ধারের জন্য এই গঙ্গাকে নিয়ে আসা হয়েছে। তা আমরা মোটামুটি জানি যে এই সগর রাজার ঘোড়াকে ইন্দ্র চুরি করে নিয়ে গিয়ে কপিল মুনির আশ্রমে বেঁধে রেখেছিলেন। 60,000 সন্তান সেই
ঘোড়াকে ফিরিয়ে আনার জন্য তারা মুনির আশ্রমে গিয়ে পৌঁছেছিলেন। তখন দেখলেন সেখানে বাধা আছে, তারা মুনিকেই চোর ভাবলেন, মুনির উপর ক্রোধ প্রকাশ করলেন, আর ক্রোধ প্রকাশ করে তারা মুনিকে মারতে উদ্যত হলেন। তারপর কি হলো না, মুনি অভিশাপ দিল, তারা সব পুরে ছাই হয়ে গেল। এটা আমাদের সাধারণ সিদ্ধান্ত, কিন্তু শ্রীমদ্ ভাগবতমের সিদ্ধান্ত কি জানো? ওই কি না, আমরা সবাই জানি যে কপিল মুনি এত বড় সাধক, একজন কাউকে অভিশাপ যদি দিতে হয়, আমি যদি তোমাকে কোনো অভিশাপ দিই বা তুমি যদি আমাকে কোনো অভিশাপ দাও, ওই তার আগে তো তোমার মনে ক্রোধ আসতে হবে, তোমার মনে রাগ হতে হবে। রাগ হলে তবেই না তুমি আমাকে অভিশাপ দিতে পারবে, নাহলে কিভাবে দেবে? তাই না? হৃদয়ে যদি ক্রোধের সঞ্চার হয় তবেই না অভিশাপ দেবে, নাহলে কি করে আসবে? তা সাধু তো সত্যগুণের প্রতীক। সাধুর হৃদয়টা তো সর্বদাই শান্ত, নির্মল, স্নিগ্ধ। তার হৃদয়ে তো রজগুণ নাই, রাগ নাই, তাহলে অভিশাপ দেবে কিভাবে? গীতায় ভগবান বলেছেন, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব। কাম, ক্রোধ এগুলো কোথার থেকে উদ্ভূত হয়? এগুলো রজগুণ থেকে উদ্ভূত হয়। তা সাধুর চিত্ত শান্ত, সত্যগুণের হৃদয়ে উদ্রেক হয়, তার হৃদয়ে রজগুণ নেই, তাহলে কি করে তার ক্রোধ আসতে পারে? আর যদি ক্রোধ না আসে তাহলে এই 60,000 ছেলে ভস্মীভূত হলো কিভাবে? এর উত্তর কি হবে? এর উত্তর অন্য কোনো শাস্ত্রে পাওয়া যাবে না, শ্রীমদ্ ভাগবতম তার উত্তর দিয়েছে। সাধুর হৃদয় শান্ত, স্বচ্ছ, দর্পণ তুল্য। দর্পণ মানে আয়না। আয়না কিরকম পরিষ্কার? আকাশে সূর্য আছে, অনেক সময় আমরা আগে ছোটবেলায় বদমাইশি করে ওই সূর্যের আলোটাকে রিফ্লেক্ট করে ওই আয়না দিয়ে অন্যজনের চোখে দিতাম, মজা করতাম আর কি। এগুলোই খেলা ছিল তখন, তাই না? এদিক থেকে ওইদিকে রিফ্লেক্ট হয়ে। তো এই যে আয়না থেকে যে ছটাটা দিলাম, এটা কি আয়নার ছটা? চোখটা যে হঠাৎ করে দপ করে উঠলো, চোখের মধ্যে আলো লাগলো, আলোটা কার মা? কার? সূর্যের আলো, আয়নার তো আলো নয়। আয়না শুধু প্রতিফলিত করে, ওর তো কোনো আলো প্রকাশ কিছুই নাই। ঠিক সেই রকম সাধুর হৃদয়টা হচ্ছে আয়নার মতো পরিষ্কার। আর সেই 60,000 সন্তান তারা এমন ক্রোধ করে গেছে যে তাদের ক্রোধাগ্নি ওই আয়নার মধ্যে পড়ে রিফ্লেক্ট হয়ে ওই তাদের ক্রোধেই তারা পুরে ছাই হয়ে গেল। সাধুর কখনো রাগ হয়নি, সাধু কোনো অভিশাপই দেয়নি। এই হচ্ছে ভাগবতের সুসিদ্ধান্ত। তাই অন্য শাস্ত্রে সিদ্ধান্ত আর শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে সুসিদ্ধান্ত। সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য সর্বলোকৈকদৃক্প্রদ। সমস্ত লোককে দিক দেখায় এই ভাগবত শাস্ত্র। দিব্য জ্ঞান এবং দিব্য দৃষ্টি আমাদের প্রদান করে, যার ফলে আমরা কোনটা মায়া আর কোনটা প্রভু কৃপা আমরা উপলব্ধি করতে পারি। সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য সর্বলোকৈকদৃক্প্রদ পরমানন্দ পাঠায় প্রেম বর্ষস্খরায়তে। আর কি বলা হয়েছে? সর্বভাগবত প্রাণ শ্রীমদ্ ভাগবত প্রভ কলিবধান্ত দিতাদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত। এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র হচ্ছেন কলির আদিত্য। আদিত্য মানে সূর্য। তা কলির সূর্য ভাগবতকে কেন বললেন? আজকে তো যেই গরম ছিল, আমি একবার বেরোলাম রাস্তায়, তখন 2টো বাজে। বাপরে, এত রোদ্দুর, নামাই যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বাইকে উঠবো, বাপরে বাবু, উঠতেই ভয় পাচ্ছি। তো আমার এক সন্তান তাড়াতাড়ি করে করলো কি, ওই বাইকটা ওঠা যাবে না বলে আর একটা ভিতর থেকে বের করে নিয়ে আসলো, বসলে কষ্ট হয়। তো সূর্যের এত তাপ, তাহলে সূর্য আছে। তা কলির সূর্য তাহলে ভাগবত কেন হবে? কলিবধান্ত দিতাদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত। কলিতে কি সূর্য নাই? আছে কি নাই মা? আছে। তা যদি সূর্য আছে, সূর্যকে আলো দেয় না? দেয় তো।
সূর্য আছে, সূর্য আলোও দেয়, তাহলে ভাগবত শাস্ত্রকে কেন কলির সূর্য বলা হলো? মহাজন হেসে বলছেন, কলিতে সূর্য আকাশে ওঠে ঠিকই, সেই সূর্য আলো প্রদান করে ঠিকই, কিন্তু তা বাইরের জগৎকে আলো করে, ভিতরের জগৎকে আলোই আলোকিত করতে পারে না। আর শ্রীমদ্ ভাগবতম শাস্ত্র এমন একটা শাস্ত্র যা শুধু বাইরেকে আলোকিত করে না, অন্তরটাকে পবিত্র করে দেয়, অন্তরটাকে আলোই আলোকিত করে দেয়। কলিবধান্তদিতাদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত পরমানন্দ পাঠায় প্রেম বর্ষস্করায়তে সর্বদা সর্বসেব্যায় শ্রীকৃষ্ণায় নমস্তুমে। আর এই ভাগবতের আনন্দটা কেমন জানেন মা? পরমানন্দ পাঠায়, পড়লেই আনন্দ লাভ হবে, না পড়লে কি করে আনন্দ পাবে? তাই যত পড়বে তত আনন্দ পাবে। পরমানন্দ পাঠায়, কিরকম আনন্দ? প্রেম বর্ষস্করায়তে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে এক অফুরন্ত আনন্দের রাশি, আনন্দের সম্ভার এর মধ্যে ঢুকে রয়েছে। এত আনন্দ, অনবিল আনন্দ, যে আনন্দের কোনো শেষ নাই। সেই আনন্দ সিন্ধুতে যদি তুমি অবগাহন করো, যদি ডুব দাও, দেখবে এখানে আনন্দ ছাড়া বিন্দু মাত্র দুঃখ নাই। পরমানন্দ পাঠায় প্রেম বর্ষস্করায়তে। আর সেই আনন্দ সিন্ধুতে যে ডুব দিয়েছে, বলে বাইরের কোনো আনন্দ তাকে আর মোহগ্রস্ত করতে পারে না, তাকে আর বাইরের দিকে টানতে পারে না। শ্রীমদ্ ভাগবতমের এমন আনন্দ যে গুরুদেবের কাছে একাগ্র চিত্তে এই ভগবত রসশাস্ত্র অধ্যয়ন করেছে, সেই রসে ডুব দিয়েছে, বলে বাইরের জগৎ থেকে সে নিজেকে একদম সরিয়ে নিয়েছে। আগেকার দিনে দেখা যেত, তখন তো গুরুকুল প্রথা ছিল, এখনকার মতো এরকম শুধু বিদেশি শিক্ষাতেই মানুষ নেচে উঠছে, এই ব্যাপারটা তখন ছিল না। সেই গুরুগৃহে গিয়ে সেখানে বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের এই গ্রন্থ রাশিকে জানতে হতো, উপলব্ধি করতে হতো। তখনকার দিনে একটা গ্রামের মধ্যে একটা গুরুকুল ছিল, তপবনের মধ্যে। দেখবে তপবনে ঋষিদের আশ্রমে সবাই বসে শান্তভাবে সেখানে গুরুকুলে অধ্যয়ন করতেন সবাই। তা গুরুদেব তিনি তপবনের মধ্যে সকলকে পাঠ শেখান, যে যে বিষয় নিয়ে আসে, এক একজন এক একটা বিষয়ে শিক্ষা লাভ করে। তো কেউ সাহিত্য, কেউ দর্শন, কেউ বেদান্ত, বিভিন্ন জনের বিভিন্ন ডিপার্টমেন্ট, কেউ দর্শন, এক একজন এক একটা বিষয় নিয়ে পড়ে, কেউ ব্যাকরণ নিয়ে পড়ে। হ্যাঁ, তো এইভাবে পড়াশোনা করে। তো সেই তপবনটা এমনই একটা মনোরম জায়গায় ছিল যে যার চারিদিকটা নদী বেষ্টিত, নদীর মাঝখানে চারিদিকে বিভিন্ন রকম গাছপালা, আর গাছপালার মধ্যে সুন্দর আশ্রম। সেই আশ্রমে গুরুদেব পাঠদান করেন। আর দীর্ঘকাল ধরে একটা মাঝি সেই নৌকা বেয়ে ছাত্রদেরকে নিয়ে যায়, যারা পড়তে যায়, আবার যাদের পড়া হয়ে যায় তাদেরকে নিয়ে আসে। গুরুকুলে দিয়ে দিত বাচ্চাদেরকে, বাবা মা আর চিন্তা করতো না, সে দীর্ঘদিন ধরে পড়াশোনা করত, পড়াশোনা শেষ হলে আবার বাড়িতে ফিরে আসতো। তো একটা মাঝি ওইভাবে সবাইকে নিয়ে যায়, প্রতি বছরই নিয়ে যায়। আর মাঝির বড় কৌতূহল, এই তুমি কি পড়তে যাচ্ছ? আমি দর্শন। তুমি? আমি ব্যাকরণ। তুমি? আমি সাহিত্য। তুমি কি পড়তে যাচ্ছ? আমি শ্রীমদ্ ভাগবতম পড়তে যাচ্ছি। বলে বাবা বাবা। তো যাওয়ার সময় জিজ্ঞেস করে, আবার যখন ফিরে আসে তাদেরকেও জিজ্ঞেস করে। তো এইরকমই একদল ছাত্র একবার নৌকার মধ্যে উঠেছে, আর তাদেরকে নিয়ে মাঝি ফিরছে। আর ফিরতে ফিরতে জিজ্ঞেস করছেন, ভাই সব তোমাদের শিক্ষা সুসম্পন্ন হয়েছে তো? ঠিক ঠিক পাঠ হয়েছে তো? বলে হ্যাঁ হ্যাঁ, আমরা সব ঠিক ঠিক পাঠ করেছি। তো তুমি কি পাঠ করেছো, কি শিক্ষা লাভ করেছো? বলে আমি দর্শন নিয়ে পড়াশোনা করেছি, আমি সাহিত্য নিয়ে পড়েছি, আমি ব্যাকরণ নিয়ে পড়েছি,
আমি বেদান্ত নিয়ে পড়েছি, আমি অলঙ্কার শাস্ত্র নিয়ে পড়েছি, আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়েছি। এক একজন এক এক রকম গল্প করছে আর সবাই বলছেন, আর একটা ছেলে চুপ করে বসে আছে। তো মাঝি দেখে ও তো কোনো কথা বলে না, বলে ভাই, বলে হ্যাঁ মাঝি, তুমি কি পড়তে গেছিলে? আমি ভাগবত পড়তে গেছিলাম। আচ্ছা আচ্ছা, কি ভালো, পড়েছো তুমি? বলে হ্যাঁ আমি পড়েছি তো, কিন্তু আমার না কেমন মনে হচ্ছে জানো? বলে কি মনে হচ্ছে? বলে এদের পড়া সব ঠিকঠাকই আছে, কিন্তু আমার মনে হচ্ছে তোমার পড়াটা ঠিকঠাক হয়। ছেলেটা অবাক হয়ে গেল, কি বলো তুমি? সত্যি মাঝি, বিশ্বাস করো আমি ভাগবত পড়তেই গেছিলাম। তো পাশে আর যে ছেলেরা বসে আছে তারাও হাসছে, আর মাঝিকে বলছে, মাঝি হ্যাঁ হ্যাঁ, ও মিথ্যা কথা বলেনি, ও ঠিকই বলেছে, ও ভাগবত পড়তেই গেছে, ভাগবত শাস্ত্র পড়তেই, অধ্যয়ন করতেই গেছে। মাঝি বলছেন, না পড়তে গেছে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় ভাগবতকে পড়াও ঠিক মতো হয়। ছেলেটা আবার রেগে গেছে, কি বলো মাঝি, তুমি ভাগবত জানো? বলে এই আমি পড়াই জানি না, আমি কি করে জানবো, আমি তো ওইসব পড়তেই জানি না। তুমি নিজে পড়তে জানো না আর তুমি বলছো কিনা আমার ভাগবত পড়া হয়নি, তাহলে বললে কি করে বুঝলে তুমি? মাঝি বলে, আমি বড় পাকা মাঝি, আমি পড়াশোনা জানি না, কিন্তু আমি অনেক দিন ধরে বইতে বই তো। বলে তুমি পাকা মাঝি হতে পারো, তোমার যদি বিশ্বাস না হয় আমার কথায়, আমায় জিজ্ঞেস করো না কোন অধ্যায়ে কি শ্লোক আছে। আমি যদি বলতে না পারি তখন তুমি বলবে যে আমার পড়া হয়নি, আমি বুঝতে পারিনি, আমি জানি না। কিন্তু কিছু না জিজ্ঞেস করেই তুমি আমাকে কি করে বলতে পারো আমার পড়া হয়নি? মাঝি বলে, আমি বড় পাকা মাঝি কিনা, আমি কতদিন ধরে নৌকা চালাই, কিন্তু জানো আমি যাদেরকে নিয়ে গেছি আর যাদেরকে নিয়ে এসছি, বলে তাদের মধ্যে যারা ভাগবত শিক্ষা লাভ করতে পেরেছে যথার্থভাবে, তাদেরকে আমি আর ফিরে আসতে দেখিনি। বলে হারাধে হানিতাই গৌর বলে তারা সব বৃন্দাবনে চলে গেছে, তারা আর কেউ ভালো বাড়িতে ফিরে আসে। তাই শ্রীমদ্ ভাগবতম শাস্ত্র যারা যথার্থভাবে যার অধ্যয়ন হয়েছে, যে ভাগবত শাস্ত্রে ডুব দিতে পেরেছে, সে আর বিষয় সংসারে ডুব দেবে না, এটা আমার বিশ্বাস। মাঝির কথা শুনে সবাই অবাক হয়ে গেল যে ভাগবতের এমন মহিমা। পরমানন্দ পাঠায় প্রেম বর্ষ স্খরায়তে সর্বদা সর্বসেব্যায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। এই পাঠের মধ্যে এমন আনন্দ, বলে যে আনন্দ তোমাকে একমাত্র ভগবানের চরণ প্রান্তে পৌঁছে দিতে পারে, যে আনন্দ আর কোথাও নেই, সেই আনন্দ একমাত্র ভাগবত শাস্ত্রেই আছে। যার জন্য ভগবানকে বলা হয়েছে সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সেই সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, যে আনন্দের ঘনীভূত মূর্তি ভগবান গোবিন্দ কৃষ্ণচন্দ্র, ওই তার চরণে যদি তোমার শুদ্ধ ভক্তি লাভ করতে হয়, তাহলে তোমাকে ভাগবত অধ্যয়ন করতে হবে। আর যার ভাগবতের প্রতি প্রেম জন্মাবে, ভালোবাসা জন্মাবে, প্রীতি জন্মাবে, ওই তার অন্য বিষয়ের প্রতি তার আকর্ষণ আসবেই না। এই হচ্ছে ভাগবতের আনন্দ। তাই সনাতন গোস্বামীপাদ বললেন, পরমানন্দ পাঠায় প্রেম বর্ষ স্খরায়তে। এর প্রত্যেকটা অক্ষরে অক্ষরে অফুরন্ত প্রেম ভাণ্ডার। মদকবন্ধ মৎসঙ্গীন মদগুরো মন্মহাধন মন্নিস্তারক মদভাগ্য মদানন্দ নমস্তুতে। তাই আমার ভাগবত হচ্ছে আমার বন্ধু, আমার সঙ্গী, আমার প্রাণ, ভক্তের নিঃশ্বাস, ভাগবত বিশ্বাস, ভক্তের চিন্তা, ভাগবতের কথা। তাছাড়া অন্য কোনো কথা ভক্ত চিন্তা করতেই পারে না। ভক্তের পানীয় ভাগবতের সুধা পান। কৃষ্ণ নামামৃত বিনে খায় যদি অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। তাই সেই ভাগবত আমার অঙ্গের ভূষণের ভূষণ স্বরূপ, আমার গুরু, আমার বন্ধু, আমার জীবনের সর্বস্ব। সেই শ্রীমদ্ ভাগবতমীর জয় হই। বলিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি। শ্রীমদ্ ভাগবতম শুরু হচ্ছেন, জন্মাদ্যস্য যতন্নয়াদিতরতশ্চার্থে সবিজ্ঞস্বরাট তেনে ব্রহ্মহৃদায় আদি কবয়ে
মুহ্যন্তি যৎসূরয় তেজো বারিমৃদাম যথা বিনিময় যত্রতিসর্গয়মৃষা ধাম্না স্বেন সদা নিরস্তকুহকং সত্যং পরং ধীমহি। এই বৈদিক ব্রহ্মসূত্র থেকে শ্রীমদ্ ভাগবতকে নিষ্কাশন করা হয়েছে। তার এই প্রথম সূত্র জন্মাদ্যস্য যতঃ আমরা প্রথমেই দেখতে পাই সাক্ষাৎ ভগবান গোবিন্দকে প্রণাম জানানো হয়েছে। এখানে তার বিভিন্ন স্বরূপ, তাকে সত্যের স্বরূপ জানানো হয়েছে। কারণ এই জগৎটাই মিথ্যা, একমাত্র গোবিন্দই সত্য, যিনি জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের কর্তা, যিনি জন্মাদ্যস্য জন্ম আদি অশ্ব, এই জগৎ সৃষ্টির আগে ছিলেন, এখন আছেন এবং ভবিষ্যতে যিনিই থাকবেন। যা ছাড়া জগৎ শূন্য, যে জগৎকে তেজ ও বারিমৃদাম যথা বিনিময় অত্রতিসর্গয়মৃষা, সেই তেজ ও বারিমৃদাম দেখবে অনেক সময় এই গ্রীষ্মকালে রাস্তায় বেরোলে ওই প্রখর সূর্যের তাপে এই রাস্তার মধ্যে জলের ভ্রম হয়, মনে হয় না রাস্তায় জল পড়ে আছে, কিন্তু জল কি আছে? এটা ভ্রম মাত্র আমাদের। তেমনি আমরা মনে করি যে এই জগৎ সংসারে অনেক কিছুই আছে, বলে এগুলোর সব ভ্রম মাত্র, গোবিন্দ ছাড়া কিছুই নয়। কারণ গোবিন্দই একমাত্র সত্য, তাই প্রভুকে পরম সত্যের সঙ্গে তুলনা করা হয়েছে, সেই পরম সত্যের ধ্যান করা হয়েছে, সত্যং পরং ধীমহি। শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে এখানে পরিষ্কার করে সত্য বলতে ভগবান কৃষ্ণকেই বোঝানো হয়েছে। হ্যাঁ, এই প্রথম স্কন্ধের প্রথম শ্লোকের প্রথম অধ্যায়ের যে প্রথম শ্লোক, এই শ্লোকের অনেক ব্যাখ্যা আছে। তো যে বিভিন্ন ব্যাখ্যার মধ্যে মূল প্রতিপাদ্য যে বিষয়, তাতে ভগবান গোবিন্দেরই স্তব করা হয়েছে। যে যেভাবে যেদিকে পেরেছেন নিয়ে গেছেন, কিন্তু শাস্ত্রকারদের সমস্ত নির্যাস যদি এক জায়গায় গিয়ে একীকৃত হতে পারে, তাহলে দেখা যাবে সেখানে ভগবান গোবিন্দকেই বন্দনা করা হয়েছে। যার জন্য বলা হয়েছে সত্যং পরং ধীমহি, ধ্যায়িম, ধ্যান করি সেই পরম সত্যাকে। বলে কোন পরম সত্য? এখানে তো কোনো ভগবানের নাম নেওয়া হয়নি। বেদব্যাস বলছেন আমি অনেক চালাক কিনা, বলে এখন যদি আমি নাম নিতে যাই, আমাদের কতগুলো ভগবান আছে বলো তোমার? রামচরিত মানস যখন শুরু হয়েছে, এক গ্রন্থকার যখন রামচরিত মানস লিখতে শুরু করেছেন, তো একবারে শঙ্কর পার্বতী থেকে শুরু করেছেন প্রণাম করতে, আর সেই প্রণাম গিয়ে শেষ হয়েছে পশু পাখি চোর ডাকাত এখানে গিয়ে। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা দশরথ রাবণ কুম্ভকর্ণ, বলে কাউকে প্রণাম করতে বাদ দেয়নি, সবাইকে একদিক থেকে প্রণাম করে গেছেন। পরপর পরপর করেই গেছেন করেই গেছেন করেই গেছেন, কত প্রণাম করবে? চোর ডাকাত তাদেরকেও করেছেন। তা বেদব্যাস বলছেন আমি মানুষকে প্রেম দিতে এসেছি, ভক্তি দিতে এসেছি। বলে সেখানে যদি আমি এখন এত প্রণাম করতে যাই, এখন যদি কারণ আমি নাম নিয়েই নিই, তো আর একজনের নাম হবে, রাগ হবে, বলবে ও মা শিবকে ডাকলে পার্বতী ভাববে ও শিবকে ডাকলো আমাকে ডাকলো না। পার্বতীকে যদি ডাকে, এখন তো চলছে গণেশ চতুর্থী, ইদানিংকালে গণেশের পুজো তো খুব বেড়েছে, আগে এত দেখা যেত না। তো যাই হোক, ভালো পুজো বেড়েছে, খুব ভালো কথা। পুজোর নামে অসভ্যতামি না হলেই হলো, পুজো হতে তো কোনো আপত্তি নাই, পুজোটা পুজোর মতো করে হলেই ভালো, তাই না? তো যাই হোক, ওদিকে গণেশের স্তুতি করলে এদিকে কার্তিক রাগ করবে, কার্তিককে সন্তুষ্ট করতে গেলে লক্ষ্মী বললে আমি চললাম, কার নাম নেবে আর কাকে বাদ দেবে এই করতে, বলে আমি যদি এই করতে থাকবো তো ভাগবতের কথা কখন বলবো আমি, তাই না? আসল কথা তো বলতে হবে। তার জন্য উনি বললেন আমি কারোর নাম নেব না, আমি সেই পরম সত্যের ধ্যান করি। এখন বুঝে নাও, যে পরম সত্যের স্বরূপ সে ভাববে যে আমাকেই বলেছে, তাহলে কারোর রাগ হবে না। তা পরম সত্যের স্বরূপটা কি, সেটা ব্রহ্মাজি বলেছেন শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে গর্ভস্তুতিতে। সত্যব্রতং সত্যপরং ত্রিসত্যং সত্যস্য যোনিম নিহিতঞ্চ সত্যে সত্যস্য সত্যম মৃত সত্য নেত্রম সত্যাত্মকং ত্বং শরণং প্রপন্না।
সত্যব্রত সত্যপর ত্রিসত্য। বলে কে? বলে একমাত্র ভগবান গোবিন্দই পরম সত্য। তাই তাকে আমরা ধ্যান করি। আদি মধ্যন্তম নিত্যত্তম ত্রিকলা বাধিতত্তম সত্যত্তম। যা ত্রিকলে বাধিত, যা আগে ছিল, যা এখন আছে, যা ভবিষ্যতে থাকবে, সেটাই হচ্ছে পরম সত্য। ভগবান আগে ছিলেন, ভগবান এখন আছেন, ভবিষ্যতে ভগবানই থাকবেন। তাই সেই পরম কল্যাণময় পরম মঙ্গলময় ভগবান কৃষ্ণচন্দ্রকে আমরা প্রণাম করি। বল কৃষ্ণ কানাইয়া লাল কি। ধর্ম প্রজ্জিত কৈতব যত্র পরম নির্মৎসরাণাম শতাম বেদ্যং বাস্তবমাত্র বস্তু শিবদম তাপত্রয় উন্মূলনম। শ্রীমদ্ভগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদয় অবরুদ্ধতে যত্র কৃতিভি শুশ্রূষুভিস্তৎক্ষণা। দ্বিতীয় শ্লোকে অনুবন্ধ চতুষ্টয় ব্যাখ্যা করলেন। আমাদের আজকের দিনটা একটু কঠিন কঠিন মনে হবে, কাল থেকে যখন লীলা কথায় আমরা প্রবেশ করব তখন একটু অন্যরকম লাগবে। তবু এগুলোও তো জানা আমাদের দরকার। সব যদি এড়িয়ে এড়িয়ে চলে যাওয়া হয় তাহলে তো সঠিক তত্ত্বকে আমরা উপলব্ধি করতে পারব। আমাদের ধর্মটা কি? বিশেষত এই শ্লোকটা তো ভাগবতের খুবই ইম্পর্টেন্ট। কোনটা আর ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট নয়, এটাই মানে আশ্চর্যের বিষয়। যদি প্রেম বর্ষ স্করায়তে হয়, প্রতিটা অক্ষরেই যদি এত আস্বাদন থাকতে পারে, তার মধ্যে এটাই কি নিরূপণ করা হয়েছে মা? আমরা সবাই কি করতে এসছি? ধর্ম করতে এসছি। হ্যাঁ, এখন আবার একটা কথা বেরিয়েছে, দেখবে ধর্ম যার যার, উৎসব সবার। তাদেরকে যদি জিজ্ঞেস করা যায় যে হোয়াট ইজ ধর্ম, ধর্মটা কি, ধর্মের ডেফিনেশনটা কি, কাকে বলে, যারা এই কথা বলে উত্তর দিতে পারবে না। এই ধর্ম তার তত্ত্ব, ওই ধর্মের তত্ত্ব অনেক গভীরে আছে, লুকিয়ে আছে। তাকে উপলব্ধি কি করে যাবে, পারা যাবে? সম্ভব নয়। মহাজন যেন গতস্য পন্থা নান্যত পন্থা বিদ্যতে হয় না। মহাজনের যেই পথ, তাতে হব অনুরত পূর্বাপর করিয়া বিচার। হ্যাঁ, তাই মহাজনগণের চরণাশ্রয় না করলে ধর্ম কি, এটা যদি আমাদেরকে জিজ্ঞেস করা যায়, আমরা এটার উত্তর দিতে পারবো না।